প্লে অফের আগেই আইপিএল ছাড়তে হচ্ছে ইংলিশদের। আইপিএল এর সময়টা দুর্দান্তই কাটছে ফিল সল্টের। তার অন্তর্ভুক্তিতে কলকাতার ব্যাটিং লাইন আপ হয়ে উঠছে আরো ভয়ঙ্কর। ব্যাট হাতে রানের দুটি ছড়াচ্ছেন জস বাটলাররাও। পয়েন্ট টেবিলের শীর্ষে চড়া রাজস্থান রয়্যালসের ব্যাটিং এর প্রাণ তিনি। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে কপাল পুড়তে যাচ্ছে রাজস্থান, কলকাতা সহ একাধিক ফ্রাঞ্চাইজির। কারণ প্লে অফের আগে ভারত ছাড়তে হবে ব্যাটলদের। আর এক মাস পরে মাঠ গড়াবে টি-20 বিশ্বকাপ। ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিকিট নিশ্চিত করা দলগুলো। দল ঘোষণা করেছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা। সংক্ষিপ্ত সংস্করণের নবম এই আসরকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন ইংলিশরা। সে সময় নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে তারা। আর সিরিজের জন্য দলের সবাইকে ডেকে পাঠিয়েছে ইসিবি। যার কারণে আইপিএল এর প্লে অফের আগেই ভারত ছাড়তে হবে বাটলারদের। আইপিএল এর প্লে অফ মাঠে গড়াবে 21 মে, আর ইংল্যান্ড পাকিস্তান সিরিজ শুরু 22 মে থেকে। ইসিবির এমন সিদ্ধান্তে জনি বেয়ারটস, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোনদের হারিয়ে পাঞ্জাব কিংস কিংবা উইল জ্যাকাসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খুব একটা সমস্যায় না পড়লেও কপাল পুড়ছে কলকাতা ও রাজস্থানের। কারণ পাঞ্জাব ও বেঙ্গালুরুর প্লে অফের আশা এক প্রকার শেষ। তবে প্লে অফের পথেই আছে কলকাতা ও রাজস্থান। কলকাতার হয়ে চলতি আসরে 9 ইনিংসে 49 গড়ে 392 রান করেছেন সল্ট। প্লে অফে তার অনুপস্থিতিতে ভোগাবে ফ্রাঞ্চাইজিটিকে। বাটলারের অনুপস্থিতিতে ভুগবে রাজস্থানও। 8 ইনিংসে 53.16 গড়ে চলতি আসরে তার রান 319। যদিও চেন্নাইয়ের একাদশে খুব একটা সুযোগ পাচ্ছেন না তিনি, তবে তাকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে বেশিরভাগ ম্যাচে ব্যবহার করার চেষ্টা করেছে চেন্নাই। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড জস বাটলার, জোফরা আর্চার, জনি বেয়ারটস, টম হার্টলি, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, রিস টপলি ও মার্কুট। এই দল নিয়েই পাকিস্তান সিরিজ খেলবে ইংলিশরা। এদিকে দল ঘোষণা করা হলেও এটি চূড়ান্ত দল নয়। আগামী 25 মে পর্যন্ত যে কোনো পরিবর্তন আনতে পারবে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। তবে এরপরে কোনো পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে। আগামী 31 মে বিশ্বকাপের জন্য উড়াল দেবে ইংল্যান্ড।